ঘরে তৈরি মশলা আর সঠিক রান্নার কৌশলে তৈরি করেছি এমন এক রেজালা যেখানে মাংস হচ্ছে নরম রসালো এবং অসাধারণ সুস্বাদু। স্বাগতম টেস্টি কাফে, ঘরের স্বাদ, ভালোবাসার রান্না। সহজ রেসিপি, দারুণ টেস্ট মন, প্রতিদিন নতুন কিছু। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। একটি কড়াইয়ে 1/3 কাপ তেল ঢেলে নিলাম। এখন দেব হাফ কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজগুলি ভালো করে নেড়ে চেড়ে বেরেস্তার মতো কালার করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি কিছু পেঁয়াজ তুলে রাখছি। বাকি পেঁয়াজের মধ্যে দিব একটি তেজপাতা এবং 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। এখন এগুলো পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে। এখন দেব 2 চামচের মতো হলুদ মরিচের গুঁড়ো। পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। এখানে আরো অ্যাড করব স্বাদ মতো লবণ, বাদাম বাটা হাফ চা চামচ, গরম মশলা বাটা 1 টেবিল চামচ এবং 1/4 কাপ পেঁয়াজের পেস্ট। এখন সবগুলো নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। তারপর এখানে দিয়ে দেব ভালো করে ধুয়ে রাখা খাসির মাংস। মশলাগুলি ভালো করে মাংসের সাথে মিশিয়ে দিতে হবে নেড়ে চেড়ে। কিছুক্ষণ কষিয়ে এখানে দিয়ে দেব টক দই হাফ কাপ পরিমাণের, আর কয়েকটা রসুনের কোয়া, 3-4টির মতো আস্ত কাঁচামরিচ। এখন ভালো করে নেড়ে মাংসটি কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত মাংসের পানিটুকু না শুকায় ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যাবে। ভালো করে কষানো হয়ে গেলে মাংস সেদ্ধ হওয়ার জন্য দিতে হবে পর্যাপ্ত পরিমাণে গরম পানি। এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যতক্ষণ পর্যন্ত মাংসটা ভালো করে সেদ্ধ না হচ্ছে। মিডিয়াম টু লো আঁচে রান্না করতে হবে এবং কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যাবে। ঠিক এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা এবং জিরার গুঁড়ো 2 চা চামচের মতো। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। যখন মাংসটির উপরে তেল বেশি উঠবে তখন বোঝা যাবে মাংসটি হয়ে গেছে। হয়ে গেল আমাদের রেজালা। খাসির মাংস অনেকেই গন্ধের কারণে খেতে পছন্দ করেন না। এভাবেই সহজ কিছু কৌশল আর ঘরোয়া মশলার ব্যবহারে খাসির গন্ধ দূর করে তৈরি করা যায় পারফেক্ট রেজালা। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টেস্টি কাপ পরিবারের সাথে থাকুন। আবার দেখা হবে নতুন একটি মজাদার রেসিপিতে।